পরিষ্কার মন। আমরা অনেক সময় বলে থাকি মন পরিষ্কার করো। আসলে এই কথাটার মানে হচ্ছে মনের মধ্যে যে রাগ দুঃখ ক্ষোভ জমে থাকে সেগুলোকে বাদ দিয়ে তারপর তার বহিঃপ্রকাশ করাকেই মন পরিষ্কার করা বলি আমরা। এই নিয়ে একটা ছোট্ট গল্প বলি। একদিন এক বাড়ির বউ এক সাধুর কাছে ছুটে এসে বলল, বাবা, আমার এরকম করলে আমার শাশুড়িকে আমি মেরেই ফেলবো। এর আপনি কিছু প্রতিকার করুন। উনি যেভাবে আমার সাথে ব্যবহার করে আমি কিছুতেই ওনাকে আর সহ্য করতে পারছি না। সাধু তখন বলল, আমাকে একটু সময় দাও, আমি একটু ধ্যান করে ওর ব্যাপারে জেনে নিই। পরে খানিকক্ষণ বাদে সাধু চোখ খুলল, বলল, তুমি কি জানো তোমার শাশুড়ি আর 6 মাস বাঁচবে? তুমি যদি তোমার শাশুড়িকে খুন করো বা অত্যাচার করো, তোমার জেল হাজতও হতে পারে। তার চেয়ে তুমি এই 6 মাস সহ্য করো, দেখো সব ঠিক হয়ে যাবে। তোমার শাশুড়ি যখন মরে যাবে তখন তার তোমার চিন্তা থাকবে না। তখন সেই বউটা সাধুকে প্রণাম করে ফিরে আসতে লাগলো। রাস্তায় চিন্তা করতে লাগছিল যে 6 মাস বাঁচবে। তোর মনটাও একটু খারাপ হলো। সে ভাবলো, ঠিক আছে, 6 মাস বাঁচবে যখন, তখন আর এর সাথে ঝগড়া করে কি হবে, আমি নিজের মতন থাকি, একটু সহ্য করি। এই ভেবে সে বাড়ি এলো। বাড়ি এসে একটু করে ঝগড়া কমতে থাকলো তাদের। সে ভালো ব্যবহার করতে থাকলো শাশুড়ি। আর সেই ঝগড়ুটে শাশুড়িও বউয়ের ভালো ব্যবহার পেয়ে আস্তে আস্তে চুপ করে যেতে থাকলো। যখন তার ঝগড়ার কোনো উত্তর বউ দিচ্ছে না দেখছে, তখন সে বাধ্য হয়ে চুপ করে গেল। এইভাবেই 1 মাসের মধ্যে তাদের কলহ থেমে গেল। আস্তে আস্তে দুজনের মধ্যে সম্পর্ক ভালো হতে লাগলো। একসময় দুজনে বন্ধুর মতন ব্যবহার করতে লাগলো। এর 6 মাস যখন হয়ে এলো, তখন সেই বউ ছুটলো সাধুর কাছে যে 6 মাসেও তো মারা গেল না। সে সাধুকে সেই কথা বলতেই সাধু বলল, আসল যেটা খারাপ ছিল সেটা তোমাদের মনের মধ্যে খুব দুঃখ ছিল, রাগ ছিল, ঘৃণা ছিল। সেই জিনিসটাই শেষ হয়ে গেছে। এখন 6 মাস বেঁচেই কি, আর 6 বছর বেঁচেই বাকি। ঠিক আছে? এখন তোমরা খুব বন্ধুর মতন স্বভাব হয়ে গেছো, নিজেরাই নিজেদের ভালো করতে পারবে, আর ঝগড়াঝাটি নেই। আর এখন তো তোমার খারাপ শাশুড়িটাও মারা গেছে, এখন তো তোমার যে শাশুড়ি হয়েছে সে তো ভালো, তোমার বন্ধু। বউটা বলল, আপনি ঠিকই বলেছেন বাবা, বলে সাধুকে প্রণাম করে ফিরে এলো। কাজেই আমরা যদি কারোর সাথে ভালো ব্যবহার করি, সেও একদিন আমাদের সাথে ভালো ব্যবহার করতে বাধ্য হবে। এরকম আরও ভিডিও নিয়ে আসছি, অনুগ্রহ করে চ্যানেলের সাথে থাকুন। নমস্কার।